পবিত্র মাসকে কেন্দ্র করে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে মেখলিগঞ্জ শহরে আয়োজিত হল দাওয়াতে ইফতার মাহফিল। পবিত্র রমজান মাস উপলক্ষে এর উদ্যোগে শুক্রবার প্রাঙ্গণে আয়োজিত হয় দাওয়াতে ইফতার মাহফিল। এদিনের এই অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের মানুষের উপস্থিতিতে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক সুন্দর বার্তা উঠে আসে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্র, চেয়ারম্যান মেখলিগঞ্জ পৌরসভা, মেখলিগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ১ নং ওয়ার্ডের কাউন্সিলর। এছাড়া উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ডের কাউন্সিলর, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর, মেখলিগঞ্জ শহর সংখ্যালঘু সেলের সভাপতি সহ মুসলিম সমাজের ইমাম, মোয়াজ্জিন ও বহু রোজাদার মানুষ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। ইফতার মাহফিলে উপস্থিত সকলের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়। রোজা ভাঙার আগে সকলের মঙ্গল ও শান্তির জন্য প্রার্থনাও করা হয়। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সকল ধর্মের মানুষ একসঙ্গে মিলেমিশে থাকাই বাংলার ঐতিহ্য। অন্যদিকে মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান বলেন, এই ধরনের ইফতার মাহফিল সমাজে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। ভবিষ্যতেও এমন সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির অনুষ্ঠান আয়োজন করা হবে বলে তিনি জানান। এবার চলুন শুনে নেওয়া যাক আজকের এই দাওয়াতে ইফতার মাহফিল নিয়ে কি বললেন বিধায়ক এবং পৌরসভার চেয়ারম্যান। আপনারা দেখছেন মাথাভাঙা নিউজ পোর্টাল। সাথে রয়েছে উনি আমাদের যে নেত্রী, মহামাটি মানুষের সরকারের নেত্রী, উনিও আমাদের সাথে রয়েছে, আমাদের পাশে রয়েছে। যেভাবে একটু আগে আমাদের বিধায়ক মহাশয় বলল, কলকাতায় আগামী কাল থেকে তিনি ধর্নায় বসবেন। যেইভাবে আমাদের বিচারাধীন আমাদের নামগুলোকে রেখে দেওয়া হচ্ছে, আমাদের অনিশ্চিত করে রাখা হয়েছে। আমরা আগামীতে ভোট দিতে পারবো কিনা, আমরা কোথায় কি করব না করব সেটা অনিশ্চয়তার মধ্যে রাখা হয়েছে। সেটার জন্য আমরা সকলে মিলে এখান থেকে উপরওয়ালার কাছে দোয়া করব, প্রার্থনা করব যাতে আমাদের এই সমস্যা থেকে তিনি যত তাড়াতাড়ি সম্ভব বের করে দেন এবং আগামীতে আমাদের মহামাটি মানুষের সরকার এবং আমাদের প্রিয় বিধায়ক আবারও যেন আমাদের এই এলাকার মানুষের সেবা করতে পারে। প্রতিবারের মতো এই দোয়া আমরা করব। ধন্যবাদ।